পটল চাষি ভাইদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা পটলের জমি দেখতে এসেছি। এটা নতুন একটি জাত। আমাদের সামনে আমার বড় ভাই উপসহকারী কৃষি অফিসার, কৃষি কর্মকর্তা, উনি আমাদের সঙ্গে মাঠ পরিদর্শন করতে এসেছে। কোন জাতটা ভালো হয়। আসলে আমরা যে কীটনাশকের ব্যবহারটা অনেক বেড়ে গেছে, কিন্তু এই কীটনাশকের ব্যবহারটা কিভাবে কমানো যাবে সেই বিষয়ে আমাদের বড় ভাইরা যে কৃষি কর্মকর্তা, ওনারা খুব মনোযোগ সহকারে কাজ করছে, যাতে আগামীতে আমরা ভালো কোনো কিছু করতে পারি। কীটনাশকবিহীন বালাইনাশক বাদ দিয়ে যে কোনো জৈবিক উপায়ে যেন আমরা যে কোনো ফসল করতে পারি, সেই লক্ষ্যেই কাজ চলছে। জাতগুলো অনেক সুন্দর। দেখুন কত বড় বড় পটল, লম্বা লম্বা। আমাদের এলাকায় যে পটলগুলো চাষ হয়, আলমডাঙ্গা বিভিন্ন রকমের জাত আছে, সেগুলো কিন্তু এত বড় সুন্দর হয় না, কিন্তু এই জাতটা দেখতেছি অনেক বড় বড় হচ্ছে। আমরা এই বছরে যেহেতু এগুলা চাষ করতেছি, আগামীতে দেখা যাক, যদি ভালো হয় অবশ্যই আপনারা এই জাত চাষ করবেন। সুরুজ বীজঘর সবসময় কৃষকের পাশে থাকে, কারণ আমরা প্রত্যেকটা জাত আগে নিজের জায়গায় নিজেরা পরীক্ষিতভাবে চাষ করে দেখি আসলে কেমন কি অবস্থা। দেখুন একটা যে মাছা দেখা যাচ্ছে, মাছাতে প্রচুর পরিমাণের গাছের যে আগা, মানে যে কুশি বের হয়েছে, এই কুশির থেকে যতগুলো পাতা বাইর হয় প্রত্যেকটাতেই পটল ধরে। অনেক সুন্দর রোগমুক্ত, অনেক সুন্দর একটি জাংলা। আমাদের ভাষাতে আমরা জাংলা বলি, বিভিন্ন জায়গায় মাছা বিভিন্ন ধরনের ভাষা বলে থাকে। পটলের মাছা আসলে দেখুন কত সুন্দর, কিভাবে মাছাটা করতে হয়। দেখুন এই যে এইদিকে ছোট্ট একটি গ্যাপ, এটা মাছার নিচের অংশ। দেখুন কত সুন্দর পরিষ্কার এবং কিভাবে মাছাটা তৈরি করা হয়েছে, এবং এটা মাছার উপরের যে দৃশ্য, সেই দৃশ্যটা আপনাদের দেখানো হচ্ছে। দেখুন আপনারা অবশ্যই দেখেন কত সুন্দর রোগমুক্ত সুস্থ সবল গাছ। আসলে একটি সুস্থ সবল গাছই ভালো ফল দিতে পারে আমাদেরকে। যারা মনে প্রাণে কৃষিকে ভালোবাসেন তারা অবশ্যই সুরুজ বীজ ঘরকে চোখ রাখতে পারেন। সুরুজ বীজ ঘরের পাতায় আপনারা এখানে আমরা বিভিন্ন ধরনের ভিডিও, আমরা এগুলা শিক্ষণীয় অনেক কিছুই আমরা আপনাদের মাঝে শেয়ার করে থাকি। কত সুন্দর দেখুন, এটা পুরা জমির একটা দৃশ্য, নিচের অংশ। বিশেষ করে এই জমি কিন্তু যে কীটনাশক ছাড়া চাষ হয় না, কিন্তু এটাতে আমরা জৈব সারের ব্যবহারটা বেশি করা হওয়ার কারণে দেখেন কত সুন্দর গাছগুলো সতেজ। আমরা আগেও এটা পটল চাষ করছি, সেইখানে নানান ধরনের রোগবালাই সৃষ্টি হতো, কিন্তু জৈব সার দিয়ে যে আমরা পটল চাষ করেছি, গাছগুলো কত সুন্দর দেখুন। আপনারা অবশ্যই রাসায়নিক সার ব্যবহার কমিয়ে দিয়ে অবশ্যই যে আপনারা জৈব সারের ব্যবহারটা আপনারা অবশ্যই বাড়াতে পারেন, কারণ অনেক সুন্দর। আপনারা অবশ্যই জৈব সার দিয়ে আপনারা যে কোনো ধরনের সবজি চাষ করেন, তাহলে আপনারা ভালো সুস্থ সবল গাছ পাবেন, রোগমুক্ত। তারপরেও এখানে গাছের প্রত্যেকটা গাছই রোগ সহনশীল একটা ব্যাপার স্যাপার আছে। আপনারা যখন জৈব সার দিয়ে যে কোনো সবজি চাষ করবেন, সেই গাছে রোগ বালাই খুবই কম হয়। ধন্যবাদ। সুরুজ বীজ ঘরের পাতায় চোখ রাখবেন, বিভিন্ন ধরনের সবজির দিক নির্দেশনা পাবেন।